কার্গো আইল্যান্ড হ্যান্ডেলস। কার্গো আইল্যান্ড পরিচালনা করে অথবা নিয়ন্ত্রণ করে অ্যাবাউট 90% অফ ইরানস ওয়েল এক্সপোর্টস। ইরানের তেল রপ্তানির প্রায় 90% এই কার্গ আইল্যান্ড নিয়ন্ত্রণ করে। মেকিং ইট, যা এটিকে পরিণত করেছে। দেখুন এখানে সংক্ষিপ্তে আছে, আমি পরিপূর্ণভাবে গ্রামাটিক্যালি ব্যাখ্যা করব। মেকিং ইট, যা এটিকে পরিণত করেছে অথবা রূপান্তরিত করেছে। ওয়ান অফ দ্য কান্ট্রিজ মোস্ট ক্রিটিক্যাল ইকোনমিক অ্যাসেট, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটিতে পরিণত করেছে। আমরা যদি একসাথে দেখি তাহলে এরকম দেখতে পাবো। যাদের সময় সুযোগ আছে ভিডিওটি পজ করে এখানে বাংলা দেখে নেবেন, আমরা বরং গ্রামাটিক্যালি দেখি। লক্ষ্য করুন, এই বাক্যটি একটু জটিল প্রক্রিয়ায় তৈরি হয়েছে। আমরা অনেক অনেক সময় এই জাতীয় বাক্য লক্ষ্য করি। দেখুন এখানে বাক্যটি শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এই বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া হয়েছে। আর এই অতিরিক্ত তথ্যটা ঠিক এইখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যুক্ত করে দেয়া হয়েছে। পুরো অংশটাকে আপনি রাখতে পারেন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে। কিন্তু বোধগম্যের ভিত্তিতে আমি যদি চাই যে না এটা আমি বুঝতে চাই, তখন এই যা কিভাবে আসলো, বা পরিণত হওয়া বা পরিণত করা, এই অর্থটা কিভাবে আসলো, এখানে তো মেইক আছে, আবারও যা কোথা থেকে আসলো, এই জাতীয় উত্তরগুলো খোঁজার জন্য আমার নিয়মিত ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তারপরও আমি একটু বলে দিচ্ছি, এখানে মূলত এটা আছে সংক্ষিপ্ত আকারে। আপনি যদি পূর্ণ করে লিখতে চান নির্ভরশীল বাক্য হিসেবে আপনি এইভাবে লিখতে পারেন যে হুইজ হ্যাজ। এই যে পরিণত করেছে, এই সেন্সে আমি প্রেজেন্ট পারফেক্ট এই অংশটা লিখলাম যে হুইজ হ্যাজ। এখন এই ভার্বটা আপনি ঠিক প্রেজেন্ট পারফেক্ট এর অংশ হিসেবে পাস্টে করে দিবেন যে হুইচ হ্যাজ মেড। আর ইট বলতে বোঝানো হয়েছে এই খার্গ আইল্যান্ডকে। এখানে মূলত পুরো বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া হচ্ছে, যার দরুন যা। আর এই যা আমরা আবার উৎসও রাখতে পারি, যা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারি। হুইচ এবং এই হুইচ এবং হ্যাজ বাদ দিয়ে ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপল আকারেও ব্যবহার করা যায়। এবং এভাবেই কিন্তু আপনি অনেক বাক্য দেখতে পাবেন। আশা করছি এরপর থেকে এই সমস্যাটা আর আপনার হবে না। কেমন? আচ্ছা, চলো আমরা বরাবরের ন্যায় পরবর্তী অংশগুলো দেখার চেষ্টা করি। তার আগে একটু বলে নেওয়া ভালো, আপনাদের বাড়ির কাজ হিসেবে দিতে পারি এই অংশটা। মূলত এই হেডিংটা ইংরেজিতে কি অর্থ দিচ্ছে, তার মধ্যে স্ট্যান্ড আপ, এটার অর্থটা আমি বলে দিচ্ছি, যার অর্থটা হচ্ছে অস্থিরতা বা আপনি বলতে পারেন অস্থিতিশীলতা। এই বাক্যটির অর্থ আপনি লিখে দিবেন। আর আপনি যদি বাক্যটির অর্থ নাও লিখেন, স্ট্যান্ড আপ একটি নতুন শব্দ হিসেবে হলেও আপনি একটা বাক্য লিখতে পারেন আপনার যা মাথায় আসে তা দিয়ে। আচ্ছা চলুন, যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি এই জন্য আমি আপনাদের এই দিক নির্দেশনা দিলাম। অ্যাজ, অ্যাজ এখানে কনজাংশন হিসেবে অর্থ দিচ্ছে যেহেতু। ইউনাইটেড স্টেট অ্যান্ড ইউয়ান ইন্টার প্রবেশ করেছে বা পদার্পণ করেছে। দ্য ফিফথ উইক অফ এ মিলিটারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক কনফ্রন্টেশন, যে 5 সপ্তাহ ব্যাপী যে সামরিক এবং কূটনৈতিক সংঘাতে পদার্পণ করেছে বা তারা পৌঁছেছে। লক্ষ্য করেন এখানে সিম্পল ভার্ব দেওয়া আছে, বাট আমি বলছি পদার্পণ করেছে বা করছে। একটু পর বুঝিয়ে দিচ্ছি। যেহেতু পদার্পণ করেছে তাই অ্যাটেনশন, অ্যাটেনশন নজর বা মনোযোগ, হ্যাজ ফোকাসড, ফোকাসড, ফোকাস মানে হচ্ছে দৃষ্টি নিবন্ধন করা বা কোনো কিছুকে গুরুত্ব আরোপ করা। এখানে অর্থটা দিচ্ছে যে খার্গ আইল্যান্ডের দিকে, মানে যেহেতু এরা পদার্পণ করেছে এখন, তাই নজরটা হলো খার্গ আইল্যান্ডের দিকে। আর খার্গ আইল্যান্ড সম্পর্কে এখানে বলা হয়েছে ইরানস মেইন ওয়েল এক্সপোর্ট হাব, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড। আচ্ছা আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি, তাহলে এরকম দেখতে পাবো। ওকে, লক্ষ্য করুন এইখানে আমি বললাম যে গ্রামাটিক্যালি একটু বুঝিয়ে দিব। দেখুন আমি যদি সিম্পল বাক্য হিসেবে ধরে নিয়ে এটার অনুবাদটা করি, তাহলে অনুবাদটা দাঁড়ায় যে যেহেতু ইউনাইটেড স্টেট এবং ইরান মূলত 5 সপ্তাহের সামরিক বা কূটনৈতিক এই সংঘাতে পদার্পণ করে, কেমন যেন একটু আংশিক বা
সম্পূর্ণ হচ্ছে না, মূলত করেছে, রাইট? যার দরুন নজরটা এখন এই আইল্যান্ডের দিকে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। আর এই আয়ারল্যান্ড সম্পর্কে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে। এইটা মূলত গ্রামাটিক্যালি কি বলা হয় আপনারা আমাকে জানাবেন। কেমন? আচ্ছা চলুন, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। তবে এখান থেকে নোট নিতে পারেন কনফ্রন্ট্রেশন, তারপরে আরো আচ্ছা অ্যাটেনশন, তাছাড়া ফোকাসড অন, এইগুলোকে আপনি নোট করে আপনার প্রয়োজনে পড়তে পারেন। Then we see Washington has signaled. ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে। It could seize. এটি দখল করতে পারে দ্য আইল্যান্ড। এই আইল্যান্ডটিকে দখল করতে পারে। লক্ষ্য করুন, এখানে সম্ভাবনা বোঝাতে ক্যানের পরিবর্তে পারা অর্থে কুড ব্যবহার হয়েছে। আ মুভ এমন একটি সিদ্ধান্ত বা পদক্ষেপ, মূলত অতিরিক্ত তথ্য হিসেবে আইল্যান্ড সম্পর্কে বা এই যে ইঙ্গিত দিয়েছে যে তারা এটাকে দখল করতে পারে, এই ব্যাপারটাকে নির্দেশ করতে বলা হয়েছে যে এমন একটি পদক্ষেপ। আবার এই পদক্ষেপ সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য that যে would carry বহন করবে। দেখুন এখানে could এর ব্যবহার, would এর ব্যবহার, আজকে এই সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। that would carry বহন করবে, ফিউচারে অর্থ দিতে আমরা লক্ষ্য করছি significant military, economic and political risk, যে বহন করবে গুরুত্বপূর্ণ সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ঝুঁকি। আমরা বলতে পারি যে এটা তৈরি করবে, এরকম সেন্সে। এখানে লক্ষ্য করুন উড এর ব্যবহারটা কিভাবে হলো। উড এর ব্যবহারটা অনেকটা স্বাভাবিক, উইলের মতো করে অর্থ দিচ্ছে, তাই না? এখানে হ্যাজ সিগনাল ব্যবহার করার কারণে মূলত বাক্যের প্রয়োজনে যে এই যে অর্থনৈতিক, রাজনৈতিক ঝুঁকি যে তৈরি করবে বা এই ঝুঁকি বহন করবে, এরকম সেন্স দেওয়ার জন্য মূলত উইল এর পরিবর্তে উড ব্যবহার হয়েছে। স্বাভাবিক অনেকটা, তাই না? আচ্ছা, আমরা বিশেষ সম্ভাবনা নির্দেশ করতে এই উড এর ব্যবহারটা করে থাকি। চলুন পরবর্তীতে দেখা যাক। Why is Cargo Island important? কার্গো আইল্যান্ড কেন গুরুত্বপূর্ণ? লক্ষ্য করুন, ইটস ডিপ ওয়াটার টার্মিনালস, এটির গভীর যেই টার্মিনাল আছে, গভীর পানিতে যে টার্মিনাল, আমরা বলতে পারি গভীর সমুদ্র বন্দর, ক্যান অ্যাকোমোডেট সুযোগ দিতে পারে বা জায়গা করতে পারে বা খাপ খাইয়ে নিতে পারে বা ধারণ করতে পারে ভেরি লার্জ স্কেল ক্রুড ক্যারিয়ার। আচ্ছা, মানে অনেক বড় বড় যেই লার্জ স্কেল যেই ক্যারিয়ার গুলো আছে, তেল বহনকারী যেই জাহাজগুলো আছে, সেগুলোকে মূলত ধারণ করতে পারে। এখানে আবার ক্যাপাবল বলা আছে। ক্যাপাবলটা এখানে দেখুন অনেক সংক্ষিপ্তে লেখা। মানে এটা পড়তে গিয়ে যে কত সংক্ষেপণ দেখতে পেলাম। মূলত বলা হয়েছে যে যে হুইচ আর ক্যাপাবল। হুইচ, হুইচ বলতে এইগুলোকে নির্দেশ করা হয়েছে। যে হুইচ, এইখানে এই আরটা ওযু আছে। হুইচ আর ক্যাপাবল অফ ট্রান্সপোর্টিং, মিনিং দ্যাট যে এগুলো সক্ষম ট্রান্সপোর্টিং, পরিবহনে সক্ষম, এরকম অর্থে আপ টু পর্যন্ত, আপ টু পর্যন্ত 2 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল, 2 মিলিয়ন ব্যারেল অফ অয়েল, 20 মিলিয়ন, আমরা 20 লাখ ব্যারেল বলতে পারি, 20 লাখ ব্যারেল। বুঝতেই পারছেন এটা কত পরিমাণ। 20 লাখ ব্যারেল পর্যন্ত তেল বহনকারী যে ক্যারিয়ার গুলো আছে, সেইগুলোকে ধারণ করার ক্ষমতা রাখে এই কার্গো আইল্যান্ড। দ্যাট ইজ ওয়াই এটা এত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তীতে আমরা লক্ষ্য করি, এখানে বুঝতে পারছি, তবে এই বিষয়টা একটু জটিল মনে হতে পারে অনেকের কাছে, এই ব্যাপারটা একটু দেখে নেবেন। আর আপ টু, এটাও একটু দেখে নেবেন পর্যন্ত অর্থে। আচ্ছা, আপ টু দিয়ে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন। ধরুন আপনি বললেন যে আমি ক্লাস 10 বা 9 পর্যন্ত পড়াশোনা করেছি। এই পর্যন্ত বলতে গিয়ে আপনি কিন্তু আপ টু কে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? সেই ব্যাপারে আপনি একটা বাক্য তৈরি করবেন। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা লক্ষ্য করি ইউএস ফোর্স স্ট্রাক, আঘাত হেনেছিল। লক্ষ্য করুন, এখানে স্ট্রাইক আমরা বারবার শুনে থাকবো নাউন অর্থে, ভার্ব হিসেবে। নাউন হিসেবে আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি STRICK, স্ট্রাইক।
তার ভার্ব ফর্ম হিসেবে স্ট্রাইক ব্যবহার করতে পারি, আর তার পাস্ট হচ্ছে স্ট্রাক, আঘাত হেনেছিল। অ্যারাউন্ড 90 টার্গেটস, 90টি লক্ষ্য বস্তুতে। প্রায়, প্রায় বোঝাতে আমরা অ্যাবাউট ব্যবহার করি, অ্যারাউন্ড ব্যবহার করি, রাফলি ব্যবহার করি, অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করি, নিয়ারলি ব্যবহার করি, আরো কত কিছু। ওয়ান দ্য আইল্যান্ড, আইল্যান্ডের 90টি লক্ষ্য বস্তুতে আঘাত করেছিল। অন মার্চ 13, মার্চের 13 তারিখে, বাট অ্যাভয়েডেড, কিন্তু এড়িয়ে গিয়েছিল। এড়িয়ে যাওয়া অর্থে অ্যাভয়েডেড, এড়িয়ে গিয়েছিল, ড্যামেজিং, ক্ষতি করা। অ্যাভয়েড এমন একটি ভার্ব, এরপর আপনি যখন ভার্ব ব্যবহার করবেন সেটা আইনজি যুক্ত ফর্ম হবে। অ্যাভয়েডেড, এড়িয়ে গিয়েছিল, ড্যামেজিং, ক্ষতি করা, ওয়েল ইনফ্রাস্ট্রাকচার। সাজেস্টিং, এখানে সাজেস্টিংটা একটু ভিন্ন অর্থ দিচ্ছে, যদিও প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে। সাজেস্ট মানে কি, আমরা জানি সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ দেওয়া, কাউকে কোনো কিছু করতে বলা। এখানে অর্থটা দিচ্ছে এরকম যে সাজেস্টিং, আভাস দেয় যে। আবার এখানে দ্যাট উৎস আছে, তারপরে আবার একটা অংশ বলা হয়েছে এনি ফিউচার অপারেশন, ভবিষ্যৎ কোনো অভিযান, কুড এইম টু কন্ট্রোল, যেটা মূলত কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। রাদার দ্যান ডিস্ট্রয় এক্সপোর্ট ক্যাপাসিটি, এখানে মূলত অর্থটা দিচ্ছে যে এই যে এক্সপোর্ট ক্যাপাসিটিকে ধ্বংস করার পরিবর্তে মূলত ফিউচার অপারেশন নিয়ন্ত্রণ করতে পারে এটিকে। আচ্ছা, একসাথে একটু দেখার চেষ্টা করি, জটিল মনে হতে পারে। লক্ষ্য করুন, এখানে গ্রামাটিক্যালি বেশ কিছু ব্যাপার আছে। ইতিমধ্যে আমি বলেছি ওটে অ্যাভয়েডেড এমন একটি ভার্ব, এরপর আইনযুক্ত ফর্ম হয়, এড়িয়ে যাওয়া অর্থে ক্ষতিগ্রস্ত করাটা এড়িয়ে গিয়েছিল, এবং এই অংশটা প্রেজেন্ট পার্টিসিপল আকারে ব্যবহার হয়েছে। বাট এখানে দ্যাট উজ্জ আছে, কেমন, এই দ্যাটটা এখানে উজ্জ আছে, যেটা দেয়া হয়নি। এরপরে এই সাজেস্টিং দিয়ে দ্যাট যুক্ত করে এখানে আরো একটা অংশ জুড়ে দেওয়া হয়েছে, যে ভবিষ্যৎ কোনো অভিযান যে নিয়ন্ত্রণ করতে পারে, মূলত ধ্বংস করে দেওয়ার পরিবর্তে। তা রাদার দ্যান কে আমরা মূলত দুইটি ভার্বের মাঝে একটা করার পরিবর্তে আরেকটা করা অর্থে ব্যবহার করতে পারি, কেমন। এই ব্যবহারটা আপনি নিজেও একটু করতে পারেন, যদিও আমরা সহজে করি না। আচ্ছা, চেষ্টা করব এইটা আমরা একটু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে। আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা দেখি হোয়াট মিলিটারি অ্যাকশন ইজ বিং কনসিডার, এটা আপনি লিখে দিবেন। আচ্ছা, চলুন পরবর্তীতে দেখি। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ইন্ডিকেটেড, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইন্ডিকেটেড করেছেন, নির্দেশনা দিয়েছেন, নির্দেশ করেছেন বা ইঙ্গিত দিয়েছেন। এখানে দ্যাটটা উজ্জ আছে, দ্যাট উজ্জ আছে, দেখুন বারবার দ্যাট উজ্জ আছে বলছি। হি মেই অর্ডার, তিনি নির্দেশ দিতে পারেন ট্রুপস, সৈন্যবাহিনীকে, টু সিজ দ্য 20 স্কোয়ার কিলোমিটার আইল্যান্ড, এই খার্গ আইল্যান্ড সম্পর্কে বলা হয়েছে যে এইটাকে দখল করতে সৈন্যদের তিনি নির্দেশ দিতে পারেন। অ্যাজ আ ওয়ে টু প্রেশার, একটা ওয়ে হিসাবে, অ্যাজ আ ওয়ে টু প্রেশার, দেখুন এখানে মূলত অ্যাজ ব্যবহার হয়েছে অনেকাংশে প্রিপোজিশনের মতো করে, যে টু প্রেশার ইরান, ইরানের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য, প্রেশার দিতে, চাপ দিতে। টু ইজ, কমাতে, দেখুন কয়েকটা ইনফিনিটিভ ব্যবহার হয়েছে, এই একটা ইনফিনিটিভ প্রেশার, ইরানের উপর চাপ দিতে। আবার এখানে একটা ব্যবহার হয়েছে টু ইজ, কমাতে, বা আমরা বলতে পারি শিথিল করতে, ইটস কন্ট্রোল ওভার। কন্ট্রোল ইটস বলতে ইরানের কন্ট্রোল, ওভার ইরানের যে নিয়ন্ত্রণ, ওভার দ্য স্ট্রেইট অফ হরমুজ, হরমুজের উপর এই যে ইরানের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কমাতে, ইরানের উপর চাপ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প মূলত ট্রুপসদের এই 20 কিলোমিটারের যে আইল্যান্ডটা আছে দখল করতে নির্দেশ দিতে পারেন। যদিও এটা অনেক বেশি কঠিন ব্যাপার। আচ্ছা, আমার এই ব্যাপারে অবজারভেশন বা পর্যবেক্ষণ অন্য একটা ভিডিওতে বলবো। আপাতত আমরা এটা শেষ করি। এখানে আমি ইতিমধ্যে বলেছিও, আপনি দেখুন এইখানে যে ব্যাপারটা আছে বাট এইখানে কিন্তু নাই। লক্ষ্য করেছেন? এ পর্যায়ে একটু বলছি, যদি আপনি পুরো আলোচনাটা একসাথে সিকোয়েন্স অনুযায়ী পেতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। চলুন আমরা পরবর্তীতে দেখি। পটেনশিয়াল অপারেশন, একটি সম্ভাব্য অপারেশন, অভিযান কুড ইনভলভ, ইনভলভ করতে পারে।
পারা অর্থে আবারও কুড ব্যবহার হয়েছে। রাফলি প্রায় 2000 প্যারা ট্রুপার্স অন্তর্ভুক্ত করতে পারে। 2000 রাফলি এখানে দেখুন আবার প্রায় অর্থে ব্যবহার হয়েছে। 2000 প্যারা ট্রুপার্স মিনিং দ্যাট 2000 প্যারা ট্রুপার্স ফ্রম দ্য 82 সেকেন্ড, ওকে, 82nd ইয়ারবনে ডিভিশন মিনিং দ্যাট এখানে বোঝানো হয়েছে যে এই যে ইয়ার ডিভিশন আছে সেখান থেকে তার যে 80 তম ইয়ার ডিভিশন আছে সেখান থেকে 2000 প্যারা ট্রুপার্স মূলত অন্তর্ভুক্ত করতে পারে। অ্যান্ড নিয়ারলি এবং 5000-এর মতো ইউএস মেরিন ফ্রম মেরিন এক্সপিডিশনারি ইউনিট, আচ্ছা এক্সপিডিশনারি ইউনিট থেকে এখানে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে গ্রামাটিক্যালি কিছু নাই, আমরা শুধুমাত্র রাফলি নিয়ারলি এই ব্যাপারগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে পারি। তারপরেও আমরা একটু দেখার চেষ্টা করি। we see যারা প্যারাশুট নিয়ে নামে, যদিও আমরা শুনেছি যে তারা নামবে, আসলে এটা কতটুকু কার্যকর হবে তা পরবর্তীতে দেখার ব্যাপার। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা লক্ষ্য করি মিলিটারি প্ল্যানার্স would likely use a two-pronged approach. মিলিটারি প্ল্যানার যারা আছে পরিকল্পনাকারী তারা সম্ভবত ব্যবহার করতে পারে, এরকম না সম্ভবত ব্যবহার করবে, এই সেন্স দেওয়ার জন্য লাইকলি সম্ভবত, আচ্ছা সম্ভবত ব্যবহার করবেন দুই ধরনের উপায়, দুইমুখী পদ্ধতি, টু pronged approach, দুই ধরনের পদ্ধতি তারা ব্যবহার করবেন। এটার অর্থটা তো বোঝাই যাচ্ছে। and what challenges would face US force face, কি কি ধরনের চ্যালেঞ্জ ইউএস ফোর্স মূলত তারা ফেস করবে, এরকম অর্থে এখানে ব্যবহার হয়েছে। আচ্ছা আমরা পরবর্তীতে লক্ষ্য করি here we see এইখানে মূলত আমাদের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে বা আমরা যে ভিডিওগুলো দেখি তার অংশ হিসেবে আমরা কি শিখব। আমরা সব সময় একটা ব্যাপার মাথায় রাখবো, আমরা এখানে থাকা যে ওয়ার্ডটি নতুন মনে করব, যেটা আমি শিখেছি সেইটা দিয়ে আমরা একটা বাক্য তৈরির চেষ্টা করব যাতে আমাদের দীর্ঘদিন মনে থাকে। যেখান থেকে দেখেন, আপনি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়া থেকে দেখেন বা আমার পেইড কোর্সের অংশ হিসেবে দেখেন, যেখান থেকে দেখেন আপনার চেষ্টা করবেন যে শব্দটি আপনি নতুন জানলেন সেটি দিয়ে অন্ততপক্ষে একটা বাক্য তৈরি করা। এনি assault, যে কোনো ধরনের আক্রমণ রিকোয়ার প্রয়োজন হবে, এই অর্থে দেখুন উডের ব্যবহারটা লক্ষ্য করেছেন, উইলের পরিবর্তে উডের ব্যবহারটা জুড়ে দিয়েছে, যে কোনো মানে এইরকম প্রয়োজন হবে ইউএস নাভাল ফোর্স এর প্রয়োজন হবে টু পাস থ্রু, মিনিং দ্যাট এই অতিক্রম করতে দ্য স্ট্রেইট অফ হরমুজ, আচ্ছা এই এই হরমুজ প্রণালী অতিক্রম করতে মূলত যে কোনো আক্রমণ, এই অর্থে যে ইউএস নেভাল ফোর্স এদের প্রয়োজন হবে and area effectively controlled by Iran, এবং এই হরমুজ প্রণালী সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে আছে যেই এরিয়াটা ইতিমধ্যেই কার্যত নিয়ন্ত্রণ করা হচ্ছে ইরানের দ্বারা। দেখুন এটা কিন্তু একেবারে সংক্ষিপ্তে লেখা আছে, কন্ট্রোলড নিয়ন্ত্রিত, এফেক্টিভলি কার্যত। এখন আমরা একসাথে দেখে নিতে পারি। আচ্ছা যেই এলাকাটা মূলত অতিক্রম করতে হবে সেই এলাকাটা এটা ইতিমধ্যেই কিন্তু ইরানের নিয়ন্ত্রণে আছে। আচ্ছা যাই হোক, দেখা যাক যখন তারা পৌঁছাবে কি অবস্থা তৈরি হয়। পরবর্তীতে আমরা লক্ষ্য করি দিস অ্যাপ্রোচ রোড, এই যে এই ধরনের যেই রাস্তা বা এই যাতায়াতের পথটি ডিসক্রাইব, এটা আবারও লেখা আছে প্রেজেন্ট পাস্ট পারফেক্টে, ডিসক্রাইব বাই অ্যানালিস্ট অ্যাজ আচ্ছা গটলাইট, আচ্ছা আমার এটার উচ্চারণটা এক্স্যাক্টলি আমি পরবর্তীতে জানিয়ে দিব, তো একেবারে নিউ টার্ম। আচ্ছা জাস্ট টেক মাই ওয়ার্ডস ইজি, আমি পরবর্তীতে অবগত করে দিব যে যেটা এই যে যে রুটটা যেটা ডেসক্রাইব করা হয়েছে অ্যানালিস্ট অ্যাজ এ গটলাইট, মিনিং দ্যাট আমরা এই অর্থে বলতে পারি যে চরম কঠিন বাস্তবতা বা বিপদসংকুল পথ হিসাবে। আচ্ছা এইটা এখানে অতিরিক্ত এই যাতায়াত রুট সম্পর্কে বলা হয়েছে উড এক্সপোজ, এখানে এক্সপোজটা ভিন্ন অর্থ দিচ্ছে। আমরা সাধারণত এক্সপোজ ব্যবহার করি প্রকাশ করা অর্থে, এখানে অর্থটা ঝুঁকিতে ফেলা, শিপস টু মিসাইল এবং ড্রোন অ্যাটাকের ঝুঁকিতে আহ ফেলবে, এরকম অর্থে। দেখুন আবার উডের ব্যবহারটা হয়েছে ফেলবে অর্থ দিতে, কেমন।
Then we see drone attack from Iranian mainland. ইরানিয়ান যে মেইনল্যান্ড আছে সেখান থেকে অ্যাটাকের সম্মুখীন হবে মূল ভূখণ্ড থেকে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। আর বাকি অংশটা লেখা থাকবে খুব সুন্দরভাবে আপনারা দেখে নিবেন। পুরো অংশটা এখানে লেখা আছে। আমার মনে হয় না খুব বেশি একটা জটিল হবে। কারণ মূল আলোচনাটা আমি করেই ফেলেছি। Then we see এইটা আপনার জন্য বাড়ির কাজ। এটা আপনি লিখে দিবেন, অর্থটা উল্লেখ করে দিবেন। আর সবার জন্য যেটা কাজ, আপনি যদি একটা শব্দ শিখে থাকেন, এই একটাই আপনি আমাকে অবগত করবেন যে, ইয়েস এটা আপনি আজকে শিখেছেন বা এই গ্রামারটা আপনি আজকে জেনেছেন।